পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের 23 খণ্ডে বলেছেন, তোমাদের মধ্যে যদি সক্রিয় সেবা ও সহানুভূতি মাথা তোলা না দেয় এবং শুধু তত্ত্বকতার ফুলঝুরি ওড়াও, তবে মানুষ তোমাদের সংস্পর্শে এসে তোমাদের স্বভাবই আয়ত্ত করবে। অর্থাৎ তারা করবে না, শুধু কইবে, অর্থাৎ কপট হবে। অথচ তারা ভাববে যে তারা খুব ধর্ম করছে। অমন্তর ধর্মে তাদেরও কিছু হবে না, অন্যেরও দুঃখ ঘুচবে না। এক পাণ্ডিত্যাভিমানী ব্যক্তি গিয়েছিলেন বৈদ্যনাথ ধামের পাণ্ডাদের সাথে শাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করতে, কিন্তু সেখানে গিয়ে তার আশা পূরণ না হওয়ায় এবং পাণ্ডাদের নির্দেশ মতো তিনি আসেন সৎসঙ্গ আশ্রমে। ঠাকুরের সাথে কুশল বিনিময়ের পর অন্তরে অন্তরে তিনি হতাশ হয়েছেন, এই ভেবে যে এই অতি বিনয়ী বৃদ্ধ গুরুর সাথে তিনি কী শাস্ত্র আলোচনা করবেন। দুরন্ত পাণ্ডিত্যাভিমানী বাক্যের মধ্য দিয়ে তিনি ঠাকুরকে ঠক্কর দিতে শুরু করেন। অতি বিনয়ের সাথে ঠাকুর তার প্রতিটি প্রশ্নের যথাযথ জবাব দেন। এই সাক্ষাৎ পর্ব শেষ হয় অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে। ওই ব্যক্তি বলে ওঠেন তার নাম শুনে তিনি এসেছেন তাকে দর্শন করতে, সেক্ষেত্রে তিনি মহান। প্রত্যুত্তরে ঠাকুর বলেন যে তার মহৎ হৃদয় নিয়ে দূরদেশ থেকে এক বৃদ্ধ মানুষকে দর্শন করতে আসে। মহত্ব তারই, তিনিই মহান। ঠাকুর যখন বলে ওঠেন তিনি দর্শন প্রার্থী সেই মহান মানুষকে এক জায়গায় বসে দর্শন করতে পারলেন, এটা তারই সৌভাগ্য। ঠাকুরের এই সহজ সরল বিনয়পূর্ণ এই সত্য স্বীকারোক্তি পণ্ডিতের অভিমানকে ভেঙে চুরমার করে দেয়। ঠাকুরের চরণে আনত হয়ে ওঠে তার অন্তর্বাহির। সসম্ভ্রম শ্রদ্ধায় তিনি স্বীকার করে নেন গুরুর গুরুত্বকে। লঘু হয়ে ওঠে তার পাণ্ডিত্যের অভিমান। বিনয় যে বিদ্যার অলঙ্কার, এই শিক্ষা আজ পর্যন্ত কেউ তাকে দিতে পারেনি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুশ্রুতি গ্রন্থের 1ম খণ্ডে বলেছেন, শিক্ষা মাটি ফুঁড়ে জন্ম যাদের মার পোষণে যেমনি গজায়, চলতি পথে লক্ষ্য যেমন প্রকৃতি তাই তেমনি সাজায়। যেমনভাবে যে সময়ে সক্রিয় হয় যে সংস্কার, অমনি শিশু সেই তালে রয় চলন বলন করতে তার। ওইটি দেখে ধরবি তখন ওরে শিক্ষক বুদ্ধিমান, আলাপ কথায় খেলার তালে অভ্যাসে কর দক্ষ প্রাণ। ভালো মন্দ সে সংস্কারে কেমন বা কী করতে হয়, এমন তালিম করে দিবি স্বভাবে গাঁথা রয় রয়। সহজাত সংস্কারে ঝোঁক জুড়ে দিবি এমনি যত, জানার পাল্লা বাড়বে তেমনি, অভ্যাসে দক্ষ হবে তত। সহজাত সংস্কারেরই তোষণ পোষণ আর স্ফুরণে তুচ্ছ করে শিখাতে গেলে শিক্ষা যাবেই ঠিক মরণে। তাই তো আগে সহজাত সংস্কারে তুই পুষ্ট কর, তারপরেতে তেমনি জুড়িস বাড়িয়ে তুলতে আরও তর। করার পথে চলতে গেলে এতই ঠকা শেখায় দায়, অত ঠকে শিখতে গেলে জীবনে কি পারি পায়,
শিখেছে যে তার কাছে, তাই শেখায় শরণ নেওয়াই ভালো, নইলে যে তোর বোকা সাহস ভর জীবনে ঠকিয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।